হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে পুরনো একটি রেসিপি শেয়ার করব, কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের রেসিপি। তোমরা অনেকেই ছোটো মাছ খেতে পছন্দ করো না, যারা ছোটো মাছ খেতে পছন্দ করো না তারা একবার হলো বাড়িতে কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের রেসিপি এইভাবে তৈরি করে দেখতে পারো, তাহলে গরম গরম ভাতের সাথে একদম আঙুল চেটেপুটে খাবে। আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে মায়া মাছের রেসিপি। কাঁচা টমেটো দিয়ে মায়া মাছের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 400 মতন মায়া মাছ নিয়ে নিয়েছি। মায়া মাছগুলো আমি কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। মায়া মাছের আমি মাথা নিইনি, মাথাগুলো কেটে ফেলে দিয়েছি। এবার মায়া মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। মায়া মাছ নুন হলুদ মাখানোর জন্য এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার ভালো করে মায়া মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। মায়া মাছের দেওয়ার জন্য এখানে টমেটো আর আলু কেটে নিয়েছি। এখানে আমি ছোট থেকে একটা আলু কেটে নিয়েছি, তোমরা আলু খেতে পছন্দ করলে আলু দেবে, যারা আলু খেতে পছন্দ করো না তারা আলুটা অ্যাভয়েড করবে। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কড়াইয়ের চারি সাইডে তেলটা লাগিয়ে নেব। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলে দিয়ে ভেজে নেব। এখানে আমি বেশ কটা মাছ দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। এখানে সব কটা মাছ একেবারে ভাজবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছের ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো উল্টেতে মাছের এই পিঠটাও ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটি প্লেটের উপরে তুলে নেব। মাছগুলো একটি প্লেটের উপরে তুলে নিয়েছি মাছ ভাজা তেলের ভিতরে। আর বাকি যেই মাছগুলো আছে সেইগুলোও আমি ভেজে নেব। বাকি যেই মাছ কটা ছিল সেই মাছ কটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি প্লেটের উপরে তুলে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আরও কিছুটা তেল অ্যাড করে নেব। তেল দিয়ে দেওয়ার পরে ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মাছের ঝোলে দেওয়ার জন্য একটি মশলা তৈরি করে নেব। মিক্সির বোলের ভিতরে বেশ কিছুটা আদা কুচি আর দিয়ে দেবো ঝালের জন্য 5টা মতন কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতন গোটা জিরে, 1.5 চামচ মতন গোটা কালো সর্ষে, সামান্য পরিমাণে জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এই সব উপকরণগুলো ভালো করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না, আলুগুলো সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পরে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি প্লেটের উপরে তুলে নেব। আলুগুলো একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। আলু ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে, 1/2 চামচ মতন ফোড়ন। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবে না, সামান্য পরিমাণে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে এবারে এর ভিতরে দিয়ে দেবো যেই পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মশলাটা ভেজে নেব। মশলাটা সামান্য পরিমাণে ভেজে নেব। মশলাটা খুব বেশি ভাজবো না, মশলাটা সর্ষে দেওয়া আছে সেই কারণে মশলাটা খুব বেশি ভাজবো না। মশলাটা সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পরে এবারে এর ভিতরে দিয়ে দেবো কাঁচা টমেটো, ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কাঁচা টমেটোটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা আর কাঁচা টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে টমেটোর সাথে মিশিয়ে নেব। নুনটা মিশিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে টমেটোর থেকে জল ছাড়তে শুরু করে দেবে। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া করে টমেটোর সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে সব উপকরণগুলো কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলু।
আলু ও টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আলু ও টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল, আলু ও টমেটোটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তরকারিটা মাখা মাখা হবে, সেই কারণে আমি বলবো খুব বেশি তরকারির ভিতরে জল দেবে না, সিদ্ধ করে নেওয়ার মতন জলটা ব্যবহার করবে। এবার ভালো করে নাড়াচাড়া করে আলু ও টমেটোর সাথে নাড়াচাড়া করে জলটা মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে তরকারিটি রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ তরকারির ঝোলটা কতটা কমে গেছে। নাড়াচাড়া করে দেখে নেব আলু ও টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে আলু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আলু টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে দেওয়ার পরে ভালো করে তরকারির সাথে মাছগুলো মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এখানে তরকারির সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তরকারিটা ফুটিয়ে নেব মাছ দিয়ে দেওয়ার পরে। মাছ দিয়ে দেওয়ার পরে তরকারিটি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তরকারিটি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে ভালো করে তরকারির সাথে ধনেপাতা কুচিটা মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে দেওয়ার পরে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। তরকারির সাথে মিশিয়ে নেওয়ার পরে তরকারিটি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ তরকারি ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর চলে এসছে। এইভাবে কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের রেসিপি একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, তাহলে যাকে খাওয়াবেন সে আঙুল চেটে পুটে খাবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এরকম কাঁচা টমেটো দিয়ে মায়া মাছের ঝোলের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।